ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন বিশ্বজুড়েই হচ্ছে ওই ফসিল ফুয়েল বেস যে আমাদের পরিবহন ব্যবস্থা, সেখানে বড় ধরনের পরিবর্তন আসছে এবং তার সঙ্গে বাংলাদেশ সরকারও হচ্ছে প্ল্যান করছে যে আমাদের যে বিআরটিসি যে সরকারি পরিবহন সংস্থা, তাদের জন্য হচ্ছে ইলেকট্রিক ভেহিকাল বাস, মানে বিদ্যুতে যে বাস চলবে সেরকম বাস আমদানির একটা উদ্যোগ নিয়েছে। এবং আমাদের আজকে টিভিএসে লিড নিউজ হয়েছে যে কোরিয়া থেকে এবং হচ্ছে চায়না থেকে 800 বাস কেনা হচ্ছে। সরকারের 1400 বাস কেনার পরিকল্পনার মধ্যে 800 কেনা হচ্ছে। তো এই বাসগুলি আসলে কিভাবে পরিচালিত হবে, বিআরটিসির সক্ষমতায় বা কতটুকু আছে, এবং কোরিয়ান বাসগুলি কেমন হবে, চাইনিজ বাসগুলি কেমন হবে, এ বিষয়টা আজকে লিড নিউজে বিস্তারিত রয়েছে এবং নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফুদ্দিন ভাই। আমরা তার কাছ থেকে জানবো। সাইফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে একটা স্টোরি, ব্যতিক্রমধর্মী একটা নিউজ, যে আমাদের রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসি, তার জন্য হচ্ছে সরকার প্রথম দফায় 800 বাস ইলেকট্রিক বাস আনছে, যেটা পরিচালিত হবে। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরিয়া এবং চায়না থেকে যে বাসগুলি আনবে, এই বাসগুলি কেমন হবে, কেমন কস্টিং পড়বে? আমাদের যদি বলি, আপনি এটা প্রথম দফায় না, আমরা এই যে গত বুধবারে যে মানে সরকারের যে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, তারা কিন্তু 200 বাস মানে ইলেকট্রিক বাসের ক্রয় প্রস্তাব অনুমোদন করছে। তো ওটা হচ্ছে আমাদের প্রথম চালান। যদি আমরা ধরি, সরকারের যে 1400 বাস কেনার যে পরিকল্পনা, ওখানে হচ্ছে আপনার 100 হচ্ছে মহিলাদের জন্য ডেডিকেটেড, আর 100 হচ্ছে আপনার মানে বিআরটিসির অন্যান্য রুটগুলোতে, নর্মাল যেই ইয়েগুলোতে আছে, রুটগুলো আছে, ওগুলোতে চলবে। সরকারের যে মোট 1400 পরিকল্পনা আছে, তার মধ্যে হচ্ছে 400 হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডের একটা প্রজেক্ট থেকে কেনা হবে, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে। আর নতুন করে যে প্রস্তাবগুলো আসছে, এখন সরকার ট্রাই করতেছে, এটা হচ্ছে কোরিয়া থেকে 300 এবং হচ্ছে চীন থেকে হচ্ছে 500, মোট 800। এইগুলো হচ্ছে নতুন প্রস্তাব। আমাদের যে মানে এগুলো পর্যায়ক্রমে আসবে, মানে ধাপে ধাপে আসবে, যেহেতু আমাদের এই মানে আপনার এটা কিন্তু অন্যান্য বাসের মতো না। এখানে কিন্তু অবকাঠামো সাপোর্টটা খুব গুরুত্বপূর্ণ, যে কারণে, এবং লোকবল, জনবল, প্রশিক্ষণ, দক্ষতা, যে কারণে মানে আপনার এই প্রথম যে 200 আনতেছে, মানে যেটা ডিসেম্বর নাগাদ হচ্ছে এখান থেকে 100 সরকার আনার পরিকল্পনা আছে। প্রত্যেকটার সাথে হচ্ছে প্রশিক্ষিত জনবল তৈরি করা, দক্ষতা তৈরি করা, চার্জিং স্টেশন লাগবে। আপনি জানেন এই বাসগুলোর জন্য চার্জিং স্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ অবকাঠামো। এটা রাস্তা বিভিন্ন জায়গায় থাকতে হবে। এখন আমরা যেভাবে তেল কিংবা গ্যাস নিচ্ছি বাসগুলো কিংবা অন্যান্য গাড়িগুলো, এভাবে মানে আপনার দূরপাল্লার গাড়ির ক্ষেত্রে কিংবা ঢাকা শহরের চলার ক্ষেত্রে এই অবকাঠামোগুলো দরকার। সরকার মানে প্যারালালে এটা করবে, মানে একই সঙ্গে গাড়িও কিনবে, মানে ধাপে ধাপে সাথে সাথে অন্যান্য অবকাঠামো তৈরি করবে। আচ্ছা, তো আমি আরেকটু যেটা জানতে চাই যে যে কোরিয়ান বাস বা চাইনিজ বাসগুলি, এগুলি আসলে কেমন হবে? এই বাসগুলির ভিতরে কোন ধরনের? আচ্ছা, দেখেন হচ্ছে আপনি ইলেকট্রিক বাসটা এখন মানে বিশ্বের অনেকগুলো দেশে ইলেকট্রিক বাসটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে। আপনার আমাদের মানে ইন্ডিয়াতেও দেখলাম যে কি মানে খুবই দ্রুত বাড়তেছে। পাকিস্তানেও ওরা নিচ্ছে, নেপালে পাইলট প্রকল্প হিসেবে নিচ্ছে। আমরা এখনো পর্যন্ত প্রস্তুতি পর্যায়ে আসতে, এখন মানে পৃথিবীর সব দেশেই আপনার ইলেকট্রিক বাসের দিকে যাচ্ছে। যেহেতু আমরা জীবাশ্ম জ্বালানি, এই জ্বালানি থেকে পৃথিবীর পুরা যে সরে আসার যে পরিকল্পনা, 30 সাল নাগাদ আপনার মানে আমাদের গাড়ির বাজারে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটা অবস্থান তৈরি করবে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস। এই কারণে আমাদের কিন্তু প্রস্তুতিটা কিন্তু গত 5-7 বছর ধরে আমরা মানে দেখলাম যে অনেকগুলো প্রজেক্টই আসছিল, অবকাঠামো সাপোর্ট কিংবা অন্যান্য সাপোর্টগুলো কিংবা ওইভাবে আসলে খুব বেশি গতি পায় না। এই সরকার আসার পরে দেখা যাচ্ছে ইলেকট্রিক বাসে ওরা খুব গুরুত্ব দিচ্ছে, যেই কারণে অবকাঠামোগুলো কিংবা অন্যান্য ইয়েগুলো প্রজেক্টগুলো ওরা এইভাবে আসতেছে। আপনার কোরিয়া এবং চীন থেকে যে বাসগুলো আসছে, চীন হচ্ছে আপনার এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন করে ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাস যদি বলেন আপনি। ওরা বাজারটা ওদের খুব ভালো ইতে আছে, এবং চীনের অনেক শহরে ইলেকট্রিক বাস খুবই সফলভাবে নিচ্ছে। আমরা যে প্রস্তাব আমরা দেখলাম কোরিয়া এবং চীন থেকে, আমাদের এখানে কোরিয়া থেকে আমাদের প্রতিটা বাস হচ্ছে, যেমন ধরেন ব্যয় হচ্ছে আপনার 4,61,61,61,61,61 চীন থেকে দেখা যাচ্ছে আমাদের অর্ধেকের প্রায় অর্ধেক। আপনার 2 কোটি মানে প্রতিটা গাড়ির দাম 2,54,00,000 টাকা, সরি 46 লাখ টাকা আমরা কিনতে পারবো, মানে অর্ধেকের দাম। যেহেতু চীনের এই পদ্ধতিটা খুবই
এই মানে এগিয়ে যাওয়া একটা প্রযুক্তি। কিন্তু আমরা যখন মানে যেহেতু আমরা ওদের কাছে এই প্রজেক্টগুলো হচ্ছে আমরা কোরিয়ার ইডিসিএফ ফান্ড আমরা ইউজ করবো, মানে প্রস্তাব আকারে রাখছি। ইডিসিএফ ফান্ড হচ্ছে খুবই নমনীয় একটা ঋণ, খুব সস্তা একটা ঋণ। আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে খুবই কম, 0.1 থেকে মানে 0.01 থেকে 0.05 পর্যন্ত হতে পারে, এবং হচ্ছে গ্রেস পিরিয়ড কিংবা পরিশোধ অনেক অনেক বেশি থাকে, মানে প্রায় 40 বছর পর্যন্ত আমরা সবাই 30 থেকে 40 বছর, যে কারণে এটা খুব সস্তা ঋণ। গাড়ির দাম বেশি হলেও ঋণটা আমাদের জন্য খুবই নমনীয়। পাশাপাশি আপনার চীন থেকে আমরা যে ঋণ পাই এখন পর্যন্ত কনসেশনাল লোন যেটা, ওটা 2% ফিক্সড, কিন্তু ওদের হচ্ছে পরিশোধের সময়টা একটু কম তুলনামূলক, তবে সস্তা। এবং হচ্ছে আমরা যদি ডলারের যে ঋণটা পাই, চীন এখন চাচ্ছে ডলারের ঋণটার ইন্টারেস্ট বাড়াতে, আমরা চেষ্টা করবো হয়তো বা ফিক্সড রেটে যে কনসেশনাল লোনে নিতে। এটা হচ্ছে আমাদের মানে এখন পর্যন্ত সরকারের যে পরিকল্পনা 1400 বাস কেনার, আর বিশ্ব ব্যাংকের ফান্ড থেকে যে বাস কিনবে 400-র মতো, ওটা ওভার টেন্ডার হবে। ওই প্রজেক্টটাও মানে আমাদের পাইপলাইনে আছে, মানে অনুমোদনের অপেক্ষায় আছে। এক থেকে একবার উঠছিল, সেকেন্ডবার এটা আবার রিকাস্ট করে উঠবে। আচ্ছা, এই যে যে আপনি আপনার বক্তব্যের শুরুতে বলছেন যে এই বাস একদিকে আসতে থাকবে, অন্যদিকে হচ্ছে অবকাঠামো ডেভেলপ সরকার করার কাজ শুরু করবে, কিন্তু এই বাস পরিচালনার দায়িত্বে যারা বিআরটিসি, তো আমরা দীর্ঘকাল ধরে এই সংস্থাটিতে দেখছি যে তাদের হলো ব্যাপক ব্যর্থতা আছে এবং ব্যাপক অনিয়ম দুর্নীতি রয়েছে। এবং আমরা অতীতে দেখছি যে সেই সুইডেন থেকে ভলভো বাস আনা হয়েছে, দোতলা বাস, অনেক ভালো মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাস, কিন্তু সেগুলি রাস্তায় বেশি দিন খুঁজে পাওয়া যায়নি, বাসগুলি নষ্ট হয়ে পড়ে আছে। তো এই যে ইবির ক্ষেত্রে এখন যেহেতু আরও তাদের হলো 1400 বাস তারা পরিচালনা করবে, এটার সক্ষমতা বাড়ানোর জন্য বিআরটিসি নিজেরা কি করছে বা সরকারের দিক থেকে কোনো ইনিশিয়েটিভ আছে? হ্যাঁ, আমি আপনার মানে এই প্রশ্নটা বিএটিসির কাছে রাখছিলাম। পাশাপাশি আমি এই প্রশ্নটা আমি হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব যিনি ছিলেন, তার সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলছি। মানে আমরা তাদের কাছে জানতে চাইছিলাম, আপনারা তো 2002 সালে বাস নিয়ে আসছেন ভলভো, কিংবা আর্টিকুলেটেড বাস নিয়ে আসছেন 13 সালে, 11 সালে আপনারা কোরিয়ান বাস নিয়ে আসছেন, ইন্ডিয়ান বাস নিয়ে আসছেন। তো এই বিভিন্ন সময় বাসগুলো দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর পরে এটা রাস্তায় দেখা যায় না। মানে অনেকগুলো বাসই আর্টিকুলেটেড বাস আপনি এখন পাবেন না, কি ভলভো বাস এখন খুব বেশি পাওয়া যায় না, এগুলো সব ডিপোতে পড়ে আছে। মেরামত আমাদের এখানে আসলে ঠিকমতো মেরামতটা করা হয় নাই। আমি যখন বিটিসি গেলাম এই নিউজ করার জন্য, আমি একাধিকবার আমার বিটিসি যেতে হয়েছিল, যে কিন্তু তারা আসলে এইসব ব্যাপারে কোনো কথা বলবে না। আমার প্রশ্ন ছিল যে আপনারা তো মানে আগে মানে অনেকগুলো প্রকল্প মেনটেনেন্স করতে পারেন না এই বাসগুলো, কিংবা আপনারা ঠিকমতো এটাকে অপারেট করতে পারেন না। এখন মানে আরও একটু টেকনিক্যাল এগিয়ে থাকা একটা মানে ইলেকট্রিক বাসগুলো, যেখানে মানে অবকাঠামোগুলো আলাদা অবকাঠামো দরকার, ওগুলো আপনার কি মেনটেনেন্স করবে? আসলে এই ব্যাপারে তারা আসলে কেউ কথা বলে না আমার সাথে, চেয়ারম্যান সহ কেউ আসলে কথা বলতে খুব বেশি রাজি হয় নাই, আমার সাথে দেখাও করে নাই ফিজিক্যালি। বাট আমি হচ্ছে সড়ক বিভাগের সচিব যিনি, তার সাথে দেখা করলাম, এবং তাকে আমি প্রশ্নটা করছিলাম আপনারা কীভাবে এটা মেনটেন করবেন, যেহেতু বিএটিসি আগে ব্যর্থতার আমাদের মানে উদাহরণগুলো আছে, 3 বছরও টিকে নেই রাস্তায় গাড়ি নামার পর। তো উনি যেটা বললেন এটা হচ্ছে মানে উনি এই যে প্রশিক্ষণের ব্যাপারগুলো, মানে বাস আনবে সাথে সাথে মানে দক্ষ জনবল তৈরি করবে, এবং হচ্ছে ইকুইপমেন্টগুলো কিংবা অবকাঠামোগুলো তৈরি করবে। পাশাপাশি ওনারা বলতেছে আমরা এই বাসগুলো আসলে বিএটিসি আগের যে মডেল ছিল ওই মডেলটা থেকে ভিন্ন হবে, এটা বিজনেস মডেলটা হবে ভিন্ন, এবং হচ্ছে এটা ম্যানেজমেন্টটা থাকবে আলাদা, মানে বিএটিসির মতোই থাকবে, কিন্তু ম্যানেজমেন্টটা মানে অন্য আলাদা থাকবে। এবং এই জন্য এটা আমরা একটু সময় নিয়ে করব, আমরা হুট করে বাস নিয়ে আসবো না, একদম 1400 বাস আমরা একদম পর্যায়ক্রমে ধাপে ধাপে আনবো, যাতে আমাদের এই যে ঘাটতিটা না থাকে। এটা একটা তিনি বললেন। আর এই পাশাপাশি ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম মানে সরকারি ব্যবস্থাপনার বাইরে বেসরকারি খাতকে আপনারা কীভাবে মানে ইলেকট্রিক বাসের ক্ষেত্রে আপনি উৎসাহিত করতেছেন। তো উনি যে আপনি তো জানেন এই বাজেটে হচ্ছে ইলেকট্রিক বাসের ব্যাপারে একটু মানে শুল্ক ছাড় দেওয়া আছে 15% নিয়ে আসছে, এবং হচ্ছে স্কুল বাসের ক্ষেত্রে 0 ট্যাক্স নিয়ে করা হয়েছে। তো ওনারা হচ্ছে প্রাইভেট সেক্টরের সাথে রিসেন্টলি অনেকবার বসছেন আন্তঃমন্ত্রণালয় সভা করে, কিংবা প্রাইভেট সেক্টরে আলাদাভাবে বসে। তো মানে এই যে মানে ইলেকট্রিক বাস মানে আরও বেশি উৎসাহিত করার জন্য, যেহেতু আমাদের একটা জ্বালানি এই আপনার এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে তো আমাদের একটা জ্বালানিতে আমাদের ব্যাপক একটা ক্রাইসিস গেল, তখন তো আপনি দেখছেন। কারণ ইলেকট্রিক বাসগুলো তো আসলে জ্বালানির জন্য এত করতে হবে, আমাদের ইলেকট্রিসিটি থাকলেই হবে। সেক্ষেত্রে ওনাদের লক্ষ্য হচ্ছে আপনার প্রাইভেট সেক্টরে কীভাবে এঙ্গেজ করা যায় এক্ষেত্রে।
প্রাইভেট সেক্টরের কিছু দাবি আছে। প্রাইভেট সেক্টর হচ্ছে ট্যাক্সটাকে আরো একটু কমিয়ে নিয়ে আসা এবং হচ্ছে লোন ফেসিলিটি দেওয়া, এটা চাচ্ছে। তো ওনারা আমাদেরকে বললেন যে হচ্ছে সামনে হচ্ছে আন্তঃ মন্ত্রণালয় সভা হবে, যেহেতু ট্যাক্সের বিষয়গুলো কিংবা লোনের বিষয়গুলো অর্থ মন্ত্রণালয় যুক্ত, এখানে অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা বসবে কীভাবে প্রাইভেট সেক্টরকে মানে উৎসাহিত করতে, লোন ফেসিলিটি কিংবা ট্যাক্স আরও কীভাবে কমানো যায়, এই জায়গাটায় তারা আলোচনা করবে। এবং সরকারের প্রধানও এটা নিয়ে খুব উৎসাহী, মানে আমাকে সচিব যেটা বললেন, এবং খুব দ্রুতই আশা করা হচ্ছে প্রাইভেট সেক্টর নামবে। উনি এমনও বললেন মানে আকিজ এবং হচ্ছে প্রাণের মতো কোম্পানিগুলো মানে এটা নিয়ে এখন ইলেকট্রিক বাস বাজারে নামানোর জন্য ওরা কাজ করতেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রশ্ন করা আমাদের একটা প্রশ্ন ছিল হচ্ছে আপনারা যে এই যে রোড রেশনালাইজেশন না করে এই বাসগুলো যে নামাবেন, অপারেট করবেন, সেক্ষেত্রে তো মানে এগুলো আগের মতো মানে ব্যর্থ হবে কিনা। তো পাশাপাশি ওনাদের যে পরিকল্পনা মানে বাসগুলো কিন্তু রেশনালাইজ করে নামানো হবে। আপনি জানেন অনেকদিন ধরে আমাদের এখানে একটা আলোচনা হচ্ছে বাস রোড রেশনালাইজেশনের বিষয়টা। তো এই বিষয়টা কিন্তু তারা এই ইলেকট্রিক বাসের মাধ্যমেও মানে ইমপ্লিমেন্টেশনে যাবে। এই রিসেন্টলি হচ্ছে খুব দ্রুত তারা এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটাও বললো আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাইফুদ্দিন সাহেবের কাছ থেকে বিস্তারিত জানলাম। আমরা আশা করি যে বিআরটিসি আগে যেরকম হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তির অপচয় করছে, এক্ষেত্রে সেটা করবে না। সেজন্য সরকারের যে প্রয়োজনীয় উদ্যোগগুলি নেওয়া প্রয়োজন সেটা তারা নিশ্চয় নেবে। এবং যেহেতু আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হচ্ছে এই ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক যানবাহনের দিকে হচ্ছে উনি গুরুত্ব দিয়েছেন, আশা করছি যে সামনের দিনগুলোতে বাংলাদেশ এক্ষেত্রে এগিয়ে যাবে। আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।